চলো ঘুরে আসি। খুব অল্প সময়ে খুব দারুণভাবে ঘুরে আসা যায়। তো সেই জন্য প্রথমেই তোমরা এই জামাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা এরকম ভোর 5টার মধ্যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা থেকে আমরা ভোর 5:20 ট্রেন ধরে নিয়ে আমরা চলেছি নামখানা স্টেশনের উদ্দেশ্যে। তো যেতে যেতে কিন্তু এরকম উকিলের হাট, নিশ্চিন্তপুর, অদ্ভুত অদ্ভুত সব স্টেশনের নামগুলো পড়বে। আমরা মজা করতে করতে দেখতে দেখতে চলেছি। আমরা চলে এসেছি নামখানা স্টেশনে 8:30টার মধ্যে। আর সেই দিন ছিল খুব ভিড়, কারণ ছিল 15ই আগস্ট। তো পরপর 3 দিন ছুটি থাকাতে খুব ভিড় ছিল সেদিন। এই দেখো, আমি একটু ভিড়টা দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা এখান থেকে তোমরা টোটো, অটো, বাস সব কিছুই পেয়ে যাবে। তো আমরা এখান থেকে টোটো করে রওনা দিয়েছি। আর এই দেখুন, এটা একটা নদী। এই নদীতে কত ভেরি সব ফিরছে মাছ নিয়ে। তারপরে আমরা বকখালিতে পৌঁছে গিয়েছি। বকখালিতে আমরা একটা হোটেল নিয়ে ওখানে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। এখান থেকে কিন্তু সমুদ্র অনেকটাই দূরে আছে, কারণ এই সময়টা ছিল ভাটার সময়। তো সেই জন্য অনেকটাই হাঁটতে হবে, কিন্তু আর বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কারণ আকাশে তখন মেঘ ছিল এবং আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই আমরা হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি। আর এই সময়টা আকাশটা ছিল একদম রোদ ঝলমলে আকাশ। আর আমরা কিন্তু ভীষণই মজা করছি, কারণ এখানে মনেই হচ্ছিল না যে এটা একটা অফসাইড, মানে মনে হচ্ছিলো দীঘাপুরীর একদম ফিলিংসটা হচ্ছিলো। এতটাই ভিড় ছিল এবং জমজমাটি একটা পরিবেশ ছিল, খুব মজাও হচ্ছিলো। আমার তো একটু ভিড়ভাড়টা পছন্দই হয়। এই দেখো, আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো হচ্ছে আর সমুদ্রের কাছে আসবো, আমরা কিছু খাবো না, সেটা কি আর হয়? তো সি ফুডস বলতে আমার ভীষণই পছন্দ হচ্ছে কাঁকড়া এবং ইলিশ। অন্য কিছু আমি খাইনি, কারণ আমি পছন্দ করি না। তো কাঁকড়াগুলো ছিল একদম জ্যান্ত, আর তোমাদের সামনেই একদম তারা রেডি করে দেবে। তো আমরা ইলিশ, কাঁকড়া এবং দুপুরে লাঞ্চ করে ঘরে রেস্ট নিয়ে তারপর চলে এসেছি সাইট সিন করতে। তো সাইট সিনে প্রথমে চলে এসেছি হেনরি আইল্যান্ডে। এরকম 2 সাইডে ম্যানগ্রোভ দেখতে পাবে প্রচুর। আর এই দেখো লাল কাঁকড়া, এই দেখো এখানে সব ঠেসমূল, শ্বাসমূল সব দেখা যাচ্ছে গাছে। আর লাল কাঁকড়া আর কালো কাঁকড়া, লাল কাঁকড়া কিন্তু খাওয়া যায় না, কারণ সেটা আমি শুনেছি বিষাক্ত হয়। আর এই আইল্যান্ডের সমুদ্রটা কিন্তু আলাদাই, মানে প্রত্যেকটা জায়গার সমুদ্রগুলো দেখলাম একটু আলাদা আলাদা, তার আলাদা আলাদা ঢেউ এবং সৌন্দর্যই আলাদা। এই হচ্ছে সমুদ্রের কাছে কিন্তু কেউ যাচ্ছে, মানে কাছে যায়নি, কারণ আমার মনে হলো যে চোরাবালির একটা ভয় থাকতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই সাবধানতা বজায় রাখবে। তারপর আমরা চলে এসেছি মৎস্য ভেড়িতে। এই দেখো প্রচুর এরকম ভেড়ি ছিল, মাছ নিয়ে নিয়ে ফিরছিল আর মাছ বাছাই হচ্ছিল। তারপরে চলে এসেছি আর একটা জায়গায়। এই জায়গাটারও দেখো কত সুন্দর। তারপরে এসেছি আমরা এখানে ফ্রেজারগঞ্জে। এখানে ফ্রেজার সাহেবের বাড়ি আছে। এই যে এই বাড়িটা এখন ভেঙে গিয়েছে। তো এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এখান থেকে একটুখানি মৌসুমী আইল্যান্ডও দেখা যায়। তারপরে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি আবার সমুদ্রের কাছে, কিছুক্ষণ বসে দারুণ মানে হাওয়া তার সাথে। আর তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা 7:30টার মধ্যে আমরা চলে গিয়েছি সমুদ্রের কাছে আবার স্নানের উদ্দেশ্যে। আর আকাশটা দেখো এত সুন্দর, মানে বলার মতো না। আর তারপরে স্নান টান করে, কারণ সমুদ্র তো অনেকটাই, দেখতে পাচ্ছ সমুদ্র কতটা দূরে, কারণ ওই যে বললাম এই সময়টা হচ্ছে ভাটার সময়, জোয়ার আসবে দুপুর 2টোয়। তো এটা ছিল আমার প্রথম ট্রাভেল ব্লগ।